সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালানোর মাধ্যমে কার্যত ইসরায়েল ইরান যুদ্ধের একটি পরোক্ষ অংশ হয়ে দাঁড়িয়েছে এবং একই সঙ্গে মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ সামরিক উত্তেজনার আশঙ্কা জাগিয়েছে। মধ্যপ্রাচ্য আগে থেকে গাজা ইসরায়েলের বর্বর হামলার প্রেক্ষাপটে যথেষ্ট সংকটে রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ইরান হামলা পরিস্থিতিতে নিঃসন্দেহে আরও জটিল করে তুলবে। পরবর্তীতে এক টেলিভিশন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার যৌক্তিকতা তুলে ধরে বলেন, ইরানের পারমাণবিক হুমকি নস্যাৎ করার জন্যই তারা এই হামলা চালিয়েছেন। কিন্তু এই দাবি কি বাস্তব? ইরানের এই পারমাণবিক কর্মসূচি কি এই হামলার কারণে বন্ধ হয়ে যাবে? প্রশ্নের উত্তর খুঁজব এবারের প্রতিবেদনে। ইসরায়েল এবং ট্রাম্প প্রশাসনের দাবি, ইরানের কাছে যে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা পারমাণবিক অস্ত্র তৈরি করতে ব্যবহার করা যেতে পারে। তবে ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। এমনকি জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA কর্মকর্তারাও ইসরায়েলের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, তারা যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করে নিশ্চিত হয়েছেন যে ইরানে পারমাণবিক অস্ত্রের কোনো অস্তিত্ব নেই, ফলে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে এমন অভিযোগও সত্য নয়। যুক্তরাষ্ট্রের হঠকারী হামলার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, কূটনীতির সময় এখন শেষ এবং ইরান তার আত্মরক্ষার পূর্ণ অধিকার রাখে। তিনি তুরস্কের ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে বলেন, ওয়াশিংটনের যুদ্ধবাজ এবং বেআইনি প্রশাসন এই আগ্রাসনের ভয়াবহ পরিণতির সম্পূর্ণ দায় বহন করবে। তবে ইরানি কর্তৃপক্ষ এখনও ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ করেনি এবং হামলার ভয়াবহতাও কম দেখানোর চেষ্টা করছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের রাজনৈতিক উপপরিচালক হাসান আবিদিনি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, এই 3টি পারমাণবিক স্থাপনাকে কিছুদিন আগেই খালি করে ফেলা হয়েছিল এবং উপকরণ আগেই সরিয়ে নেওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অনুযায়ী একটি সম্পূর্ণ পেলোড বোমা দিয়ে ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্ফাহান পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইরানি কর্মকর্তারাও স্বীকার করেছেন যে এই 3টি স্থাপনা হামলার শিকার হয়েছে। এর মধ্যে প্রথমটি হল ফোর্দো। 2006 সাল থেকে কার্যক্রমে থাকা ফোর্দো একটি ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এটি তেহরানের উত্তরে কোম শহরের 48 কিলোমিটার দূরে একটি পাহাড়ের গভীরে অবস্থিত, যা প্রাকৃতিকভাবে আচ্ছাদিত। যুক্তরাষ্ট্রের এবারের হামলার মূল লক্ষ্য ছিল এই ফোর্দো কেন্দ্র। মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কিং জানান, সেখানে B-2 স্টেলথ বোমারু বিমানের মাধ্যমে ম্যাসিভ অর্ডেন্স পেনিট্রেটর MOP বা ব্লাঙ্কার বাস্টার বোমা নিক্ষেপ করেছেন। $13,000 কেজি বা 28,700 পাউন্ড ওজনের 857 MOP বোমাগুলো 200 ফুট গভীর গর্ভে ঢুকে 5,300 পাউন্ড বিস্ফোরক ফেলতে সক্ষম। কেইন আরও জানান, অন্তত 2টি পারমাণবিক স্থাপনায় মোট 14টি MOP বোমা ফেলা হয়েছে। উল্লেখ্য, এর আগে 13 জুন ইসরায়েলের ফোর্দোতে আঘাত হানে, কিন্তু তখন শুধু উপরের স্তরে ক্ষয়ক্ষতি হয়। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের MOP জাতীয় বোমাগুলোই ফোর্দোর গভীরে প্রবেশ করতে সক্ষম। তবে এই হামলার পর স্বাধীনভাবে ক্ষয়ক্ষতির কোনো মূল্যায়ন এখনও পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র হামলা করেছে নাতানজ পারমাণবিক স্থাপনাতেও। নাতানজ ইরানের সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এটি তেহরান থেকে প্রায় 300 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এখানে 2টি প্রধান স্থাপনা রয়েছে। প্রথমটি হল পাইলট ফিউল এনরিচমেন্ট প্ল্যান্ট। এটি একটি পরীক্ষামূলক কেন্দ্র যেখানে গবেষণা, সেন্ট্রিফিউজ জোড়া দেওয়া এবং অন্যান্য কাজ চলে। এই স্থাপনায় প্রায় 1000 সেন্ট্রিফিউজ ছিল বলে মনে করা হয়। দ্বিতীয় স্থাপনাটি হল ফিউল এনরিচমেন্ট প্ল্যান্ট, যা ভূগর্ভস্থ একটি স্থাপনা। জেনারেল কেইন অবশ্য বলেননি যে ঠিক কী ধরনের অস্ত্র দিয়ে নাতানজ কেন্দ্রে আঘাত হানা হয়েছে। যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে ইরানের ইস্ফাহানেও। ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত ইস্ফাহান একটি পরমাণু গবেষণা কেন্দ্র। 1970-এর দশকে নির্মিত এই কেন্দ্র ইউরেনিয়াম রূপান্তরকরণের কাজে ব্যবহৃত হতো।
যুক্তরাষ্ট্রের বোমা বর্ষণের শেষ টার্গেট ছিল এই কেন্দ্রটি। প্রায় 125টি মার্কিন যুদ্ধবিমান এই মিশনে অংশ নিয়েছিল এবং এরপর তারা ইরানি আকাশসীমা ছেড়ে চলে যায়। জেনারেল কেইন জানান, যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে 2 ডজনের বেশি টোমাহক ক্ষেপণাস্ত্র ইস্পাহানের দিকে ছোড়া হয়েছে। তিনি বলেন, ইরান এই মিশনটি বুঝতেই পারেনি এবং তারা পরে এই বিষয়ে অবগত হয়েছে। প্রশ্ন হলো, হামলার পর এই পারমাণবিক স্থাপনাগুলো কি ধ্বংস হয়ে গেছে? ফোর্দোতে যুক্তরাষ্ট্রের হামলার ক্ষয়ক্ষতির পরিপূর্ণ ও স্বাধীন মূল্যায়ন এখনও পাওয়া যায়নি। তবে ইরানের তরফ থেকে জানানো হয়েছে মূল উপাদান আগেই সরানো হয়েছিল, ফলে স্থাপনাগুলোর তেমন কোনো গুরুত্বপূর্ণ ক্ষতি হয়নি। এই হামলার উপর আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে উত্তেজনা ও উদ্বেগ বেড়েছে। ভবিষ্যতে ইরান কী জবাব দেবে এবং এই পদক্ষেপ তাদের পরমাণু কর্মসূচিকে কতটা দীর্ঘমেয়াদে ব্যাহত করবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে এটা স্পষ্ট, যুক্তরাষ্ট্রের এই হামলা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে আরও গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, আমাদের প্রাথমিক মূল্যায়নে দেখা যাচ্ছে আমাদের সব নির্ভুল ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে। তিনি বিশেষ করে ফোর্দো কেন্দ্রের ক্ষতির কথা উল্লেখ করেন। তবে ইরানের এক সংসদ সদস্য আল জাজিরাকে বলেন, ফোর্দোতে কেবলমাত্র পৃষ্ঠতলের ক্ষতি হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানান, এর আগে ইসরায়েল যে হামলা করেছিল তা নিম্নচাপ ভূগর্ভস্থ স্থাপনায় খুব সীমিত। এমনকি ইসরায়েলের ওই হামলায় হয়তো তেমন কোনো ক্ষতিই হয়নি। যুক্তরাষ্ট্রের হামলার পর নাতানজের ক্ষয়ক্ষতির মাত্রাও এখনো স্পষ্ট নয়, যদিও আগের ইসরায়েলি হামলায় নাতানজের ওপরের দিকের স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছিল। তবে নিচে অবস্থিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে স্থাপন করা সেন্ট্রিফিউজগুলো খুব একটা আঘাতপ্রাপ্ত হয়নি। IAEA জানিয়েছে, ইস্পাহানে যুক্তরাষ্ট্রের হামলায় 6টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি ওয়ার্কশপে দূষিত যন্ত্রপাতি রাখা ছিল। সংস্থাটি জানায়, এর আগে ইসরায়েলি হামলায় ওই স্থানে 4টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার মধ্যে ছিল কেন্দ্রটির কেন্দ্রীয় রাসায়নিক গবেষণাগার। ইরান এবং পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলো যেমন কুয়েত থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী কোনো পারমাণবিক কেন্দ্র থেকেই তেজস্ক্রিয় বিকিরণ বা বিষাক্ত পদার্থের উল্লেখযোগ্য কোনো লিকেজ ঘটেনি। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্যবস্তু হওয়ার আগে ইরানি কর্মকর্তারা ইউরেনিয়াম সংরক্ষণের মজুদ অন্যত্র সরিয়ে ফেলেছিলেন। ইরানের সরকারি বার্তা সংস্থা IRN এর বরাতে জানা গেছে, ইরানের পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক ও জাতীয় পারমাণবিক নিরাপত্তা কেন্দ্রের প্রধান রেজা কারদান রবিবার নিশ্চিত করেছেন, এই কেন্দ্রগুলোর বাইরের কোথাও তেজস্ক্রিয়তা বা পারমাণবিক বিকিরণের কোনো চিহ্ন পাওয়া যায়নি। কারদান বলেন, আমাদের প্রিয় দেশের জনগণের নিরাপত্তা ও স্বাস্থ্য রক্ষার জন্য আগেই প্রস্তুতি নেওয়া হয়েছিল। তাই আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের এই অপরাধমূলক হামলার পরও পূর্ব পরিকল্পিত নিরাপত্তা ব্যবস্থা ও গৃহীত পদক্ষেপের কারণে এসব স্থাপনা ও এলাকার বাইরে কোথাও কোনো তেজস্ক্রিয়তা বা পারমাণবিক বিকিরণ পরিলক্ষিত হয়নি। এসব তথ্য ইঙ্গিত দেয়, ইরান হামলার সম্ভাবনা আগেই অনুমান করে কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছিল, যা এই ধ্বংসযজ্ঞের মধ্যেও তাদের পরমাণু কর্মসূচির মূল উপাদানগুলোকে রক্ষা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বাস্তবিক ক্ষয়ক্ষতির একটি স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন না আসা পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি পরিষ্কার নয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে ফোর্দো সহ তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা বাড়েনি। সংস্থাটি সামাজিক মাধ্যমে পোস্ট করে জানায়, ফোর্দো সহ ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলার পর IAEA নিশ্চিত করতে পারে যে এখনো পর্যন্ত কোনো ধরনের বহির্বিকিরণ স্তর বৃদ্ধির তথ্য পাওয়া যায়নি। এই প্রেক্ষিতে এটি অনেকটা নিশ্চিত করে বলা যায় যে যুক্তরাষ্ট্রের হামলার পরে পার্শ্ববর্তী জনপদে তেজস্ক্রিয়তার বিস্তার ঘটেনি। তবে এই তথ্যের পেছনে ইরানের সচেতন প্রস্তুতির ইঙ্গিত রয়েছে।
যুক্তরাষ্ট্রের কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের নির্বাহী সহ-সভাপতি ট্রিটা পার্সি আল জাজিরাকে বলেন যে ইরান সম্ভবত আগেভাগেই যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতি সম্পর্কে জানত। বিশেষ করে ইরানিরা বুঝতে পেরেছিল যে ট্রাম্প সময় নিচ্ছেন এবং হামলার প্রস্তুতি জোরদার করছেন। সুতরাং তারা কিছু সময় ধরে সেসব মূল উপকরণ সরিয়ে ফেলেছিল। তবে তারা কোথায় রাখা হয়েছে সেটি এখনও পরিষ্কার নয়। বিশ্লেষকদের অভিমত হল, এই হামলার ফলে ইরানের সামগ্রিক পরমাণু কর্মসূচির উপর কতটা প্রভাব পড়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে বিশ্লেষকরা বলছেন, এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই যে ইরান তার পারমাণবিক কর্মসূচিকে অস্ত্রায়নের পর্যায় পর্যন্ত নিয়ে গেছে। ট্রিটা পার্সি বলেন, ইরানের সবচেয়ে মূল্যবান সম্পদ হল তাদের সংরক্ষিত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ। যতদিন তারা এটি ধরে রাখতে পারছে ততদিন তাদের পরমাণু কর্মসূচি অস্ত্রায়নের সম্ভাবনা বহাল থাকবে। তিনি আরও বলেন, আমার ধারণা আমরা খুব শিগগিরই ইসরায়েলের কাছ থেকে শুনতে শুরু করব যে এটি ট্রাম্পের দাবিকৃত সম্পূর্ণ সফল হামলা ছিল না, বরং তারা এই অবস্থান নিতে শুরু করবে যে ইরানের উপর আরও নিয়মিত বোমাবর্ষণ অভিযান চালানো দরকার। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়ে গেছে এমন দাবি অতিরঞ্জিত। হামলার টার্গেট হয়তো স্থাপনা বা যন্ত্রপাতি ছিল, কিন্তু পশ্চিমাদের মূল উদ্বেগ যে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে তা যদি আগেই অন্যত্র সরিয়ে নেওয়া হয়ে থাকে তবে এই হামলার প্রভাব মূলত প্রতীকী এবং রাজনৈতিক। এছাড়াও ভবিষ্যতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশ্লেষকরা সতর্ক করছেন, এই হামলা হয়তো মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সংঘাতের একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।